পৃথিবীতে যেই প্রফেশনটি সবচেয়ে ডিমান্ডেবল হচ্ছে তার মধ্যে চতুর্থ হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, ধরেন আপনি সব সময় যেই ফেসবুক পেজে আপনি পোস্ট করেন, আপনার ফ্রেন্ড সার্কেল সবাই এঙ্গেজ, যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার পেজে আপনি ঢুকতে পারছেন না, অথবা আমি ক্রমান্বয়ে অনেক চিন্তা করে অনেক টাকা ব্যয় করে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, আমি যদি ঘুম থেকে উঠে দেখি আমার ওয়েবসাইটে আমি নিজেই ঢুকতে পারছি না, তাহলে কেমন লাগবে আপনার? হ্যাঁ, তাহলে এই যে আমার ওয়েবসাইট, আমার পেজ, এটাকে আমার সিকিউর করতে হবে। সিকিউর না করতে পারলে সেটা পসিবল হবে না। একটা কোম্পানির পক্ষে, কোম্পানির মালিকের পক্ষে তার পেজ, তার ওয়েবসাইট সিকিউর করা, তিনি নিজে শিখে সিকিউর করবে, সেটা কখনোই পসিবল না। তাহলে তার কি প্রয়োজন? সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট তার অবশ্যই প্রয়োজন হবে, এবং এই প্রফেশনের ডিমান্ড দিন দিন বাড়বে, কখনোই কমবে না, কখনোই কমার পসিবল নাই। অষ্টম শ্রেণীর পর থেকেই একটা শিক্ষার্থীকে তার ক্যারিয়ারের একটা ফোকাস করতে হবে যে আমি কি হতে চাই। আমাদের আগের মতো করে সহজ কথা ডক্টর, ইঞ্জিনিয়ার এই কথা বলা যাবে না। তাহলে দেখি আমরা সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের কাজটা কি। হ্যাকিং, ডেটা চুরি, সাইবার ক্রাইম থেকে সিস্টেমকে রক্ষা করতে হবে, এবং কোম্পানিগুলো এই পোস্টে, প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলো নিয়োগ দিচ্ছে এবং দিন দিন তার চাহিদা বেড়ে যাবে, এবং কোচিং সেন্টারগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন অনলাইন বেসড হয়ে যাবে তখন তাকে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট তাকে অবশ্যই নিয়োগ দিতে হবে। কেন এই প্রফেশনে, কেন তার ভবিষ্যৎ রয়েছে? অনলাইন নির্ভরতা দিন দিন বাড়ছে, ডিজিটাল অপরাধ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, দক্ষ লোকের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যারা ছোটবেলা থেকেই ক্রমান্বয়ে নিজেকে দক্ষ করবে তার নিশ্চিত জব রয়েছে। প্রয়োজনীয় স্কিল কি কি লাগবে? নেটওয়ার্কিং সম্পর্কে আপনাকে ভালো বুঝতে হবে, ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল নৈতিক হ্যাকিং সম্পর্কে আপনাকে জানতে হবে, সিকিউরিটি টুলস গুলোর ব্যবহার আপনাকে ভালো মতো বুঝতে হবে। তাহলে আমাদের আগামী জেনারেশন হবে বর্তমান যেই প্রযুক্তি তার সাথে তাল মিলিয়ে আমাদের প্রফেশন চুজ করতে হবে। আমাদের পূর্বের মতো করে, আমাদের সময়কার মতো করে বলে ফেললেই হবে না ডক্টর, ইঞ্জিনিয়ার হব। এই ব্যাপারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে। ডক্টর আমি নিজেই বানাবো, ডক্টর রোবট বানাবো, আমি সার্ভেন্ট রোবট বানাবো, ফার্মার রোবট বানাবো, আমি নিজে ডক্টর হব না, আমি সবাইকে কন্ট্রোল করব। ইয়েস, এই চিন্তা মাথায় ঢোকাতে হবে। যত দ্রুত ঢুকাবেন তত বেশি সাকসেস হবেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ।